চ্যানেল। তো ফ্রেন্ডস, এখন বাজছে 6:40। এখন আমরা রেডি হয়ে গেছি, মামাও এখানে রেডি হচ্ছে। আমরা থাম্বনেলে দেখতেই পেয়ে গেছো কি আমরা কোথায় যাচ্ছি। আর ফ্রেন্ডস, এইটা আমি দিয়েছিলাম মাম্মাকে, ফাইনালি মাম্মা পড়ছে। এইটা কতদিন ধরে বলে আসছি, পড়ছে না, এখনই পড়লো। তো চলো এখন রেডি হই, আবার আমরা অটো চেপে তোমাদের মিলছি। এই যে অটোতে আমরা চেপে গেছি, আমি, মেয়ে, আমার মা আর আমার ছেলে এখন একদিকটায় বসেছি। আর তোমার ওই সাইডে ড্রাইভারের পাশে বসেছে আমার বর। এই যে, তো চলো যাওয়া যাক। আমরা নেমে গেছি এখন স্টেশনে। কি অবস্থা, চুলগুলো সব হাওয়াতে উড়ছে। সবাই নেমে গেছে এখন, এবার যাচ্ছি কাটতে ট্রেনের টিকিট। যাচ্ছি এখন দুর্গাপুর স্টেশনে। আমরা নেমে গেছি, নেমে এখন যাচ্ছি টিকিট কাটতে। আমার বর আগেই চলে যাচ্ছে। 7:15 ট্রেন আছে, যদি না যেতে পারি তাহলে ট্রেনটা ফেল করব। চলে এসছি। চলো টিকিটটা কেটে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে এখন ট্রেনের টিকিট কাটা হচ্ছে, কুলদীপ লাইনে দাঁড়িয়ে আছে আর প্রচুর ভিড় আছে চারিদিকে। আমরা ওয়েট করছি ট্রেনের টিকিট কাটা হয়ে গেলে আমরা কোন প্ল্যাটফর্মে দেবে জানি না, সেখানে পৌঁছবো। তো দেখো কি সুন্দর, এদিকে চারিদিকে বেশ নকশা করা আছে। সকালবেলাতেই ছেলে ঘুম থেকে উঠে গেছে, আমরা বেরোবার সময় উঠে পড়েছে। চারিদিকে লোকে ভর্তি একদম। আমাদের টিকিট কাটছে। চলো, আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। চল এই দিকটা দিয়ে চল। আমরা এবারে যাচ্ছি, তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো ব্লগ। স্কিপ না করে, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আমার মেয়ে মিঠি ওর ভাইকে কোলে করে নিয়ে যাচ্ছে। একটা ট্রেন এসে দাঁড়িয়ে আছে, কোন প্ল্যাটফর্মে দেবে সেটাই বুঝতে পারছি না এখন। তো আমরা যাচ্ছি, ট্রেনে চাপবো। সবাই দৌড়াদৌড়ি করছে। চলো ট্রেনে চেপে আমরা আবার কথা বলছি তোমাদের সাথে। চলো, আমাদের প্ল্যাটফর্ম চলে এসছে, 4 নম্বর প্ল্যাটফর্ম। কত চারিদিকে লোকজন ভর্তি, কোন দিকটায় আসবে জানি না। দেখি, চলো যাই, তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। প্রচুর লোকজন। কোন দিকে আসবে গো? এদিকটাই না ওই দিকটায়? চলো, এদিকেও একটা এসকেলেটর আছে, কিন্তু আমরা চাপতে পারলাম না, মায়ের জন্য। মা ভয় পাই চাপতে। তো চলে এসেছি, এবার ট্রেনের জন্য ওয়েট করছি। তো এখানে লেখাই আছে ওয়েলকাম টু দুর্গাপুর স্টেশন। সবাই দাঁড়িয়ে আছি আমরা, এবার যাব ট্রেনে। ট্রেন আসলে চলো, ততক্ষণের জন্য আমি এখন অফ করছি, আবার ট্রেনে চেপে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আমরা এখন ট্রেনে চেপে গেছি, সবাই দাঁড়িয়ে আছি, কেউ আর বসতে পারছি না, কি অবস্থা। সবার দেখো, দাঁড়িয়ে আছি, সবাই দাঁড়িয়ে আছি ট্রেনে। প্রচন্ড ভিড়, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো কত ভিড়, প্রচন্ড ভিড় ট্রেনে, সবাই দাঁড়িয়ে আছে। প্রচন্ড ভিড়, এখানে একটু দাঁড়িয়ে আছে।
হ্যাঁ ওইদিকে সিটগুলো ভর্তি। আর এদিকে সব আমরা জায়গাতে ভর্তি। দেখতে হবে এদিকে ওইদিকে নয়, এদিকে আমাদের এদিকে আমরা বন্ধ। চলো দেখি কোনো সিট পাই কিনা। দাঁড়িয়ে আছি দেখে এক ভদ্রলোক আমাকে একটু তার সিটের থেকে একটু জায়গায় দিল বসতে, তো আমি বসলাম আর আমার কোলে আমার ছেলেকে বসালাম, আর মেয়ে দাঁড়িয়ে আছে আর মা একটু বসে। চলো বন্ধুরা, আমরা নৈহাটি চলে এসেছি, এবার নামবো। তো পুরো ফাঁকা হয়ে গেছে, দেখো চারিদিকটা। আমরা এদিকে বসে আছি সবাই। সত্যি ফাইনালি একসাথে আমরা সিটটা পেলাম, তো প্যান্ডেল পেরিয়ে যাওয়ার পর। তো সেই জন্য বসে আছি এখন। এই যে সবাই একটু পরেই নামবো। এবার ট্রেনটা একটু জাস্ট দাঁড়িয়েছে এখন, আর তারপরে এরপর নেমে যাব। নেমে যে আমরা চেষ্টা করব তোমাদের সাথে সবটাই শেয়ার করার। তুমি আমার সাথে থেকো। চলো এক্ষুনি নামবো, তো নামার সময়তে আর শুট করতে পারবো না, কারণ ট্রেন থেকে যদি ফোন টোন পড়ে যায়, বাচ্চা আছে সে কারণে। তো পরে তোমাদের সাথে নেমে তারপর তোমাদের সাথে কথা বলছি আবার। আমরা এখন যাচ্ছি, প্রচন্ড ভিড় দেখো। এখন যাচ্ছি, ভালোই ভিড় আছে। দিদি তার ভাইকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। চলো এখানে নামবো, তারপর যাব মায়ের মন্দিরে। আমরা নেমে গেছি সিঁড়ি দিয়ে, এবার যাচ্ছি। তোমরা বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি। আমরা এসেছি এখন নৈহাটিতে। নৈহাটি যাব বড় মার কাছে। তো এই যে চারিদিকে এই যে অবস্থা দেখো, দেখো পুরো রাস্তাটাই একদম ভর্তি ট্রাফিকে। পুরো দোকানপাট সবই আছে এদিকে। আমরা যাব বড়মার মন্দিরে। আমি এই ফার্স্ট টাইম আসছি, তো আমার সাথে আমার মা আর আজকেও আসেনি। তো আমরা এখন যাচ্ছি। বাবার আসার কথা ছিল কিন্তু এলো না, আমরা এখনই যাচ্ছি। চলো যে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো, আমরা এখানে এসেছি এই দোকানে, বড় মা মিঠাই অ্যান্ড স্ন্যাক্স লেখা আছে। এই দোকানে এসেছি, এসে আমরা এখন নিচ্ছি ডালা, নিচ্ছি ঠাকুরের ডালা কিনবো। আমি গঙ্গা জল নিলাম, তো ডালা কিনবো এখন। ভিড় আছে দোকানে বেশ ভালোই, তোমাদেরকে চারপাশটা দেখাচ্ছি। চলো এই দেখো, তোমরা যদি কোনোদিনও নৈহাটিতে আসো এই দোকানে অবশ্যই আসবে। একটু জায়গা, বেশ ভালো জায়গা। এসে এখনো আপাতত আমরা মন্দিরের ভেতরে ঢুকিনি, তবে জানি না। এই যে দুটো ডালা নিয়েছি আমরা, এবার যাচ্ছি মন্দিরে। চলো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, হাঁটা পথ। কোলে ছেলে আছে তাই আর তোমাদেরকে দেখাচ্ছি না। যদি ওখানে করতে দেয় মন্দিরে ব্লগ, তাহলে অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব। এই যে দেখো ঢুকছি ভেতরে। করতে দেবো না, তো ব্লগ করতে দিল না। তো ঠাকুরকে একটু দর্শনও তোমাদেরকে করাতে পারলাম না। তো সেই কারণে আমি এদিকটা হচ্ছে তোমার এক্সিস্ট পথ, তো সেই জন্য এদিকটা দিয়ে তোমাদের সাথে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। একদম সামনে যে লাইট দেখতে পাওয়া যাচ্ছে ভেতরে, দেখো দেয়ালটার পরেই যে জায়গাটা আছে ওখানেই ঠাকুর
আছেন, মা এখানেই আছেন, তোমরা এসো, এসে এখানে দর্শন করে যেও। ভেতর থেকে ব্লগ করতে দিচ্ছে না, বাইরে আমাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর তোমাদেরকে বাইরে দেখাচ্ছি। দেখো এই ভেতর দিয়ে দেখতে হয় আদি ডালা ভান্ডার যেখানে আছে তার পাশে একটা প্রবেশ বাড়ি রয়েছে, ঘর রয়েছে, সেদিকটা দিয়ে বেরোবার রাস্তা। তো আর একটু ভিতর দিয়ে আছে, তো আমরা একটু এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে আমরা চারিদিকে গাড়িতে ঘোরাতে পুরো রাস্তা পুরো জ্যাম আছে, তার মাঝখানে আমি ভিডিও বানাচ্ছি, ব্লগ করছি, দেখো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। এই হচ্ছে প্রবেশদ্বার, এতে লেখা আছে। এই দিকটায় দিয়ে আমরা গিয়েছিলাম, ঢুকেছিলাম, কিন্তু দুঃখের ব্যাপার ওখানে ব্লগ করতে দিচ্ছে না, তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখানে এসেই মাকে দর্শন করতে হবে। তো এখন যাচ্ছি, সামনেই একটা মন্দির আছে এখানে, যেহেতু আমি ফার্স্ট টাইম আসছি সেটা আমি কিছু জানি না, তো আমার হাজব্যান্ড অনেকবারই এসেছে, সেই কারণেই বললো সামনে একটা মন্দির আছে, জানি না সেখানেও ব্লগ করতে দেবে কিনা, তবে সামনেই মন্দিরটা যেহেতু আছে সেজন্য একটু যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এখানে প্রচন্ড রোদ দিয়েছে, প্রচন্ড গরম, তার মধ্যে ছাতা টাতা নিয়ে আসিনি, প্রচন্ড গরম। সামনেই আছে বলছে, জানি না এরকম কি কতটা দূরে যেতে হবে। তো এদিকটা তাও একটুখানি ফাঁকা আছে, ওই দিকটাতে প্রচন্ড ঘিঞ্জি ছিল। আর সামনে সামনে সেখানে যেখানে সেখানে দেখতে পাচ্ছি, দেখো মায়ের মূর্তি রয়েছে সব জায়গায়, ছোট বড়। চলো এই দোকানটায় আমরা এখন খেতে ঢুকবো। গরম গরম কচুরি ভাজছে, ভেতরে জায়গা আছে কিনা জানি না, যদি ভেতরে জায়গা হয় তাহলে ভেতরে ঢুকবো। প্রচন্ড গরম, বাপরে বাপ। চলো এই সামনেটা একটু ছায়াতে দাঁড়ালাম আমরা। পাপ্পু চলে যাচ্ছে। চারিদিকে এই দিকটার রাস্তাটা একটুখানি হালকা ফাঁকা থাকলেও সামনের দিকে রাস্তাটা, যেখানে বড় মায়ের মন্দিরের রাস্তাটা, সামনেটাতে প্রচন্ড ভিড়, প্রচন্ড। ওখানে কিরকম ঘিঞ্জি হয়ে গেছে, জ্যাম হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখালাম। তো এরকম ডুগডুগি বাজিয়ে তো আমাদের গ্রাম সাইডে আইসক্রিম বিক্রি করতে আসে, এখানে আবার বাসন বিক্রি করছে, নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি। চলো এখন রেখে দিচ্ছি, আবার খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এসে বসলাম, যাই হোক এই যে বসেছি, এবার একটু খাবার খাবো। এই যে আমার বর দাঁড়িয়ে আছে, খাবার খেতে পাচ্ছি। প্রচন্ড গরম এখানে, স্বাভাবিক গরম। আমার টানো না, এটা টানো না। নৈহাটিতে আসলে প্লিজ সোয়েটার নিয়ে আসবেন না, ভাবছেন কি ওইখানে কি অনেক ঠান্ডা হবে, কেন, আমরা তো গরমের সময় এসেছি না, গরমই হবে। টানো না এটা। ঠান্ডার সময় এখানে গরমই হয়। নো 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 নো। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। আসলে মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে কি অবস্থা হয়েছে। তারপর সকাল থেকে খাওয়া নেই, কিছু নেই। তো খাবার চলে এসেছে, চলো তোমাদের সাথে শেয়ার করে নি। কচুরি আর আলুর তরকারি। চল ওইদিকে চল। কচুরি আর আলুর তরকারি খাচ্ছি এখন, চলো খেয়ে নি, তারপর আবার কথা বলবো। এই যে সবাই খাচ্ছে, দেখো। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার একটু ঘুরতে এলাম। তাই এই দিকটা একটু গঙ্গার ঘাট আছে, তো যাই, ওই জন্য একটু দেখতে যাচ্ছি। কত সুন্দর সুন্দর সব জিনিস রয়েছে। ওইগুলো কি মাম্মা? এগুলো ঠাকুর সাজিয়ে সাজিয়ে রাখার জন্য জিনিস, মানে পদ্ম ফুলের উপরে
কত জারিকেন রয়েছে, এখানে সব জিনিস রয়েছে। চলো আমরা কিনবো, গঙ্গা জল নিয়ে যাব, যখন এত দূর এসেছি তখন গঙ্গা জল তো নিয়ে যেতেই হবে। চারিদিকে রয়েছে, এই দিকটায় মনে হয় যারা আর কি লঞ্চে করে এই পার থেকে ওই পার যাবে তাদের জন্য ওই দিকটা, তো আমরা এখন যাব না, সেই কারণে আমরা আর যাচ্ছি না। আর এই দিকটায় দেখো কি সুন্দর সুন্দর সব চারিদিকে রয়েছে, গঙ্গার দিকটায় যাবো। চলো মা জারিকে নিচ্ছে আর আমার বর দুটোকু নিয়ে নেবো। চলো যাই একটু দেখি। ছোটগুলো নেবে না বড়গুলো? এগুলো একটা নেবে না দুটো? আমরা এখন যাবো গঙ্গাতে। দেখো এখানে ওই দেখো সব মাম্মা, ওইখানটা দেখো। দাঁড়িয়ে থেকে থেকে সবাই এপার থেকে ওই পার করে, তাই তো? পাপা আমরাও যাবো একটু বোটিং করবো। এনে বোটিং নয়, লঞ্চ। লঞ্চে করে চারিদিকে ঘুরে, চারিপাশটা খুব সুন্দর। চলো তোমাদের সাথে সবাইকে দেখাচ্ছি যে এখানে সবাই গঙ্গাতে স্নানও করছে। আমরা তো স্নান করেই এসেছি, নয়তো এখানে এসে স্নান করে নিতাম। খুব সুন্দর দেখতে লাগছে। অনেক দিন পর, অনেক বছর আগে কলকাতায় এসেছিলাম, আবার এখন এলাম। অ্যাকচুয়ালি যাওয়া হয় না। কত দূর? আর বেশি দূর নয়। ওই দেখ একটা লঞ্চ আছে ওখানটাতে দাঁড়িয়ে, দেখেছিস লঞ্চটা? এদিকে নৌকো গুলো রয়েছে। হ্যাঁ, নেমে ভরে নাও জলটা। সবাই এখানে স্নান করছে দেখো। একটু পাটা উঠিয়ে তারপর নামবে। কত পানা হয়েছে দেখো চারিদিকে, পানাগুলো তুলেও দিয়েছে। সে ভাইকে দেয়া হয়েছে, জল ভরে দিচ্ছে। না না, ওই যে নিয়ে আসতে গেছে, ওই যে নিয়ে আসতে। কি ভালো, এখানে সব রয়েছে। চুচুড়া এক্সপো ও মেলা। ও গঙ্গা, পুরো চারদিকটা কি সুন্দর। পুরো এখানে সামনেটা পুরো নোংরা, হাত দিস না, নিয়ে নে। লঞ্চ আসছে, এই দেখো লঞ্চ আসছে। আর একটা লঞ্চ যাচ্ছে। লঞ্চটা দেখো আসছে, যাচ্ছে। একদল নামিয়ে দিয়ে আবার চলে গেল। এই যে একদল পুরো এদিক থেকে নামলো, পুরো দিয়ে দেন এখন ওরা যাচ্ছে। আর ওদিকে লঞ্চটা অনেকটা দূরে চলে গেল, সবাই স্নান করছে। মাম্মা আমরাও তো এখান থেকে এখানে আসতে পারতাম। হ্যাঁ যেতেই পারতাম, বাট আমাদের এখন আর যাওয়ার সময় নেই, তাই জন্য আমরা অন্য টাইমে যাব। তো চলো ফ্রেন্ডস, এবার তোমরা ছেড়ে যদি দাও। আসো অবশ্যই এটা করবে। সন্ধ্যা বলছি, তুমি দোকানে আছো? বলছি ওই একটা কোরিয়ারে একটা দাদা যাচ্ছে। চলো ফেরা যাক, এবার একটু বলছে দিয়ে দাও, বাবাকে উপর বলে দিচ্ছি, দিকে হাঁটবো। আসার সময় জিনিসটা নিয়ে নেবে, ঠিক আছে? আর টাকাটাও দিয়ে দেবে বলো। চলো তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো। এখানেও দেখো একটা নৌকো রাখা আছে। আর এদিকে দেখো সব চারিদিকে ঠাকুরগুলো সব রাখা আছে। দেখো সব বিসর্জন করে মা গঙ্গার এখানে উপরে উপরে তুলে রেখেছে। আমার মা ওইখানে দাঁড়িয়ে আছে, প্রচন্ড রোদ, বাপরে বাপ। প্লিজ তোমরা আগে কোনোদিনও নৈহাটিতে এসেছো? কমেন্ট করে জানাবে।
চলো তোমরা কে কে এসেছো বড়মার মন্দিরে আমাকে কমেন্ট করে জানিও, আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। দেখো তোমাদের ঘরে বসে বসে এখন আমরা যাচ্ছি কটা কেনাকাটা করতে। মানে আমি মামার কাছ থেকে ডিমান্ড করেছি কি ভাইয়ের জন্য এবিসিডি বইটা কিনতে। সো চলো গঙ্গা মাকে টাটা করে দিয়ে, সো বাই গঙ্গা মা। তো আমরা কিনবো এখন ভাইয়ের জন্য ওইটা এবিসিডিটা, এটা কিনছি দুটো। আমি বাইরে বসে দোকানে নেই, আমার স্টেকে তো করে নিয়ে যাবে কেউ না, 10 টাকা 5 টাকা কম করবে। একটু এই ঠাকুরের ছবিগুলো এখন কেনাকাটি করছি, তো অনেকগুলোই নিতে হবে। খুব সুন্দর, বেশ ভালো দেখলাম মায়ের ছবিগুলো, অনেক ভালো ভালো মূর্তি রয়েছে, খুব সুন্দর সুন্দর, তো বাঁধানো রয়েছে ছবিগুলো, তো সেটাই এখন কতগুলো আমরা কিনলাম 3টে ছবি, একটাও দেখা যাচ্ছে না। এই যে ছবিগুলো তোমাদেরকে দেখাচ্ছি বড়মার, এইগুলো কিনলাম। ছোট ছোট এই ছবিগুলোও নিয়েছি। আমরা শেষমেশ ফটো মায়ের কিনে নিলাম অনেকগুলোই। তারপরে আমরা টোটো করে নিয়েছি, টোটো করে নিয়ে এবার স্টেশনে যাচ্ছি, কারণ বাস ট্রেন ধরে আবার দুর্গাপুর যাব। প্রচণ্ড গরম, আর পারছি না, সেদ্ধ হয়ে গেলাম পুরো একদম, কি বলবো, প্রচণ্ড এখানে প্রচণ্ড ঝাপাঝাপি করছে। এক হাতে ধরে আছি, যে ছেলেও আছে, আর এই যে মাও আছে এদিকে, আর ওইদিকে বসে আছে আমার মেয়ে, আর এদিকে হাজবেন্ড। তো ঠিক আছে, এবার আমরা যাচ্ছি, যাওয়ার পরেতে আবার স্টেশনে পৌঁছে চলো তোমাদের সাথে আবার কথা বলবো। এই যে আখের রস কিনলাম এখান থেকে, খাচ্ছে মেয়ে। ঠান্ডা নয় গরম। কেমন খেতে? ভালো, কিন্তু ঠান্ডা নয় গরম এটা। চলো চলে এসেছি আমরা, এখানে প্রচুর ফলের দোকান বসেছি আমরা। ওই যে নৈহাটি জংশনে চলে এসেছি। যাচ্ছি এবারে টিকিট কেটে আবার ব্যাক টু দুর্গাপুর। তো আবার পরে কথা বলছি, আর কথা বলতে পারছি না তোমাদের সাথে, আবার দুর্গাপুরে নেমে কথা বলছি। প্রচণ্ড গরম করছে। এখন টিকিট কাউন্টারে লাইন দিয়েছে টিকিট কাটার জন্য, কেটে নিয়ে আমরা আবার ট্রেনে উঠে যাব। ট্রেনে উঠে আবার যদি সম্ভব হয় তাহলে আবার তোমাদের সাথে কথা বলবো। বসে গেছে দেখো এখানে, আর পারা যাচ্ছে না, সব বসে পড়েছি আমরা এখন। প্রচণ্ড গরম করছে, ট্রেন কখন আসবে জানি না। তো আর ওকে দেখো মরলি করছে, আমরা সব বসে গেছি এখানেই, একদম পুরো প্ল্যাটফর্ম পুরো ভরা ভরা, একদম কোনো দিকে জায়গা নেই, এতটুকু লাস্টে এখানেই বসে গেছি, কিচ্ছু করার নেই। এখানে একটা ট্রেন এসেছে দেখো, তাহলে আমরা এবারে ট্রেন এলে ট্রেনে চাপবো। এটা পুরো চারিদিকে একদম লোকারণ্য, প্রচণ্ড গরম গো এখানে, বিভৎস গরম। ছেলেকে দেখো চকো খাচ্ছে। অন্য সময় বাড়িতে থাকলে এখন ঘুমিয়ে যায়, কিন্তু এখনো অবধি ঘুমোয়নি। এখানে আসার পর চকলেট দিল মা, এই যে ক্লিয়ার চকলেট, সবাই খাচ্ছে, মেয়েও খাচ্ছে, বিট্টুও খাচ্ছে। ট্রেনটা ছেড়ে দিল ওইদিকে, আমাদের ট্রেন আসতে এখন অনেকটা দেরি আছে, 12:30, প্রায় 1 ঘন্টার মতো। যা রোদ, ঘুরতে ইচ্ছে করছে না, চুপচাপ বসে আছি, তাই একটু ট্রেন আসলে আবার চাপবো। ততক্ষণের জন্য টাটা। আমরা কোনো রকমে উঠেছি, এই যে মা বসেছে, ওইদিকে আমার মেয়ে বসেছে, আর এদিকে আমরা আছি। ছেড়ে দেবে, ট্রেন ছেড়েও দিয়েছে, আর এখন এটা গঙ্গার ওপর দিয়ে আমরা যাচ্ছি। তো মা গঙ্গাকে তোমাদের সবাইকে দর্শন করিয়ে দিলাম, আমরাও নিজেরাও দর্শন করছি। আর করে তো এলামই, তোমরা এর আগেও দেখেছো। তো মা গঙ্গার ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছি,
এটা একটা আলাদাই অনুভূতি। আর কি সুন্দর চারিদিকটায় দেখো, এখনো অব্দি সবুজে সবুজ দেখতে পাওয়া যাচ্ছে। বেশ ওপর থেকে নিচের দিকে দেখবে, দেখো দেখতে ওরা খুবই ভালো কোথায় লাগে। উঠে বসেছে, দুই ভাই বোনে। দিদি আগে উঠে যেতেই ভাই তখন নিজে নিজে উঠে গেছে। দেখো হাই করছে। এত ভালো একটা সিট পেয়েছি, মা এখানে শুয়ে পড়েছে। যদি কেউ বসতে আছে বলবে অসুস্থ পড়ে গেছে, এখানে কেউ আসবে না, চিন্তা নেই, তুমি আরামসে শুয়ে বসে কাট যাও। আমার বর তো সারাদিন ফোনে ব্যস্ত। ওরা দুটো আছে, ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে যাও, ছুঁয়ে যাও, গুনু গুনু করে নাও। দুটো বেশ আরামসে উপরে উঠে আছে। বর্ধমান জংশনে দাঁড়ালাম, যে এই যে ঝালমুড়ি কিনেছি, এখন খাচ্ছি। বর্ধমানে দাঁড়িয়ে আছি, এরপর নেমে যাব আর একটা স্টপেজ পরে দুর্গাপুর। তো এই সময়তে একটু ঝালমুড়িটা খেয়ে নিলাম, ট্রেনটা ছেড়ে দিয়েছে, চলো আমরা খেয়ে নিই ঝালমুড়ি। তো আমরা চলে এসেছি দুর্গাপুরে, নেমে গেছি, ট্রেন থেকে নেমে পড়লাম, এবার যাচ্ছি বাড়ি। তো খাওয়া দাওয়া করেই বাড়িতে ঢুকবো যখন এসেছি এখানে। তো এই দিকগুলো দেখো প্রচন্ড ভিড়ও আছে। আর অনেক সকাল সকাল যেহেতু বাড়ি থেকে বেরিয়েছিলাম, সেহেতু তোমার তাড়াতাড়ি বাড়িটাও পৌঁছে গেলাম, ভালোই হলো, রাত হলো না। তো প্রচন্ড ভিড়, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো কত ভিড়, প্রচন্ড ভিড়, দেখছো? প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আর এদিকটা দেখো একদম ফাঁকা, আর ওইদিকে প্রচন্ড ভিড়ে ভর্তি। স্টেশনটা আমরা যেদিকটা নেমেছি সেদিকটা পুরোটাই ফাঁকা আছে। তো চলো খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। ও আর কন্টিনিউ করছি না। তো চলো আমরা এখন লিফটে উঠে গেছি, লিফটে উঠে আমরা উপর দিকে উঠবো, এদিকে বেরোবো। তো এখানেই ব্লগটা শেষ করছি আজকের মতো। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। চলো আজকের মতো টাটা, বাই বাই সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে ভালো রেখো। টাটা।